রাধে রাধে সবাইকে। তো আজকে আমরা চলে গেছিলাম সবাই মিলে একটা জায়গায় ঘুরতে। অবশ্যই জায়গাটাতে আমি আগেও একবার গেছি, সেটা হচ্ছে হুগলি ইমামবাড়াতে। তো জায়গাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে। তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তো পৌঁছাতে দেরি হয়ে গেছিলো। তো এই যে আমার সব বান্ধবীগণ, তো আমরা এই যে পুরো ইমামবাড়ার ভিতরে চলে এসেছিলাম। তো সেখানে ভীষণ ভালো লাগছিল। তো জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল আর ফাঁকা ছিল, তো আমরা ওই জন্য ভালোভাবে ঘুরতে পেরেছি। আমার তো খুবই ভালো লেগেছে। এবং এই যে হুগলি ইমামবাড়ার পিছন সাইডটা পুরো গঙ্গার ঘাট, যে জায়গাটা খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। এই যে সানক্লক, তো সানক্লকের এই জায়গাটা পুরো গঙ্গার সাইডে একদম। তো এই জায়গাটা খুবই সুন্দর, এখানে আমি অনেকটা সময় কাটিয়েছি, ভীষণ ভালো লাগে এই জায়গাটা। এখানে সবাই নিচে দেখলাম ফটো ক্লিক করছিল। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। আর যেহেতু এই ট্রেনটা বিকাল হয়ে গেছিলো, তো আরও বেশি ভালো লাগছিলো। তো তারপর যখন আমরা উপরে যে ওখানে অনেক বড় ঘন্টা আছে, তো ওটা দেখতে উঠেছিলাম, তখন ওখানে সানটা দেখা যাচ্ছিলো। তো সূর্যটাকে দেখতে অনেক সুন্দর লাগছিলো। আর উপরে যখন আমরা গেছিলাম, তো উপর থেকে ভিউটা এত ভালো লাগছিলো, মানে পুরো মনে হচ্ছিলো যে ব্যান্ডেল সিটি এবং হুগলি সিটিটাকে দেখা যাচ্ছিলো। তো ভীষণই ভালো লাগছিলো ওটা। দেখ ওখান থেকে এই যে আমরা বের হয়ে যাচ্ছিলাম, তো সিঁড়িগুলো ভীষণ ভয়ানক লাগছিল। এই যে ফেরার সময় কিছুটা মজা। তারপরে এই যে আমরা লাস্টে ডমিনোজে গেলাম, ডমিনোজ থেকে একটা পিৎজা অর্ডার করে, তো তারপর ডমিনোজ থেকে আমরা পিৎজা খেয়ে কিছু ফটো ক্লিক করে চলে গেছিলাম।